আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, পবিত্রতম স্থান, মর্যাদাপূর্ণ স্থান আল্লাহর ঘরে অতি তাড়াতাড়ি আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর অনেক বান্দা এখনও আসার প্রস্তুতি নিচ্ছে মাত্র, অনেকে এখনও প্রস্তুতি নেওয়া শুরুই করে নাই। হয়তো যখন খুতবা চলতে থাকবে তখন মসজিদের দিকে রওনা হবে। আল্লাহ, আপনারা অতি তাড়াতাড়ি আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তাড়াতাড়ি আসতে পেরেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল ঈমানের উপরে। ঈমানের রোকন 6টি। কয়টি রোকন ভাই? 6টি রোকন। এর প্রথম রোকন ছিল আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনতে হলে কয়টি শর্ত লাগবে? জি, 4টি। একজন বলল 4টি শর্ত। লাগাতার 2 জুমায় একই কথা বলতেছি। কয়টি শর্ত? 4টি শর্ত। 4টি বিষয় যদি পাওয়া যায় তাহলে বলা হবে ওই ব্যক্তি আল্লাহর উপরে কি এনেছে? ঈমান এনেছে। এর মধ্যে প্রথম আল্লাহর উপরে ঈমান আনার যে 4টি বিষয়, 4টি শর্ত ছিল, এর মধ্যে প্রথম শর্ত ছিল আল ঈমান বি উজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? আল্লাহর অস্তিত্ব, আল্লাহ বিদ্যমান আছে, এর উপরে ঈমান আনা, এটা বিশ্বাস করা। এ সম্পর্কে গত জুমায় অর্ধেক আলোচনা হয়েছে। যুক্তি দিয়ে বুঝিয়েছি আল্লাহ আছে না নাই? আছে। আজকেও আল্লাহর অস্তিত্বের উপরে কিছু কথা হবে। আল্লাহর অস্তিত্বের উপরে আজকে প্রথম কথা হলো আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, এটা বলতে আমরা কি বুঝি? এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। সারা বিশ্বের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং সব কিছুর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। বুঝাচ্ছে ভাই? আল্লাহর অস্তিত্বের উপরে গত জুমার আলোচনা ছিল নাস্তিকদের প্রশ্নের কিছু উত্তর, সাথে সাথে আল্লাহ আছেন, বিদ্যমান আছেন, এটাও বোঝানোর চেষ্টা করেছি। আজকে আরও কিছু দলিল পেশ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কি নাই, আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। গত জুমা একটা কথা বলেছিলাম যে আল্লাহ যে আছেন এর কত দলিল আছে, এর কয়টা দলিল আছে। আমি বলেছিলাম যে আল্লাহর মাখলুকের পরিমাণ যত, আল্লাহর সৃষ্টির পরিমাণ যত, আমাদের জানা আছে আল্লাহর সৃষ্টির পরিমাণ কত? জানা নাই। আল্লাহর সৃষ্টির পরিমাণ যত, আল্লাহর অস্তিত্বের পরিমাণ তত। বুঝাচ্ছে ভাই? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি এক একটা প্রমাণ যে আল্লাহ বিদ্যমান আছেন, আল্লাহ অস্তিত্বে আছেন, আল্লাহর অস্তিত্ব আছে। কয়টা দলিল আপনাদের সামনে পেশ করব। এই জন্য মোটা মোটা কিছু দলিল যেগুলোর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান আছেন, তার অস্তিত্ব আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের এই আলোচনার দ্বারা বিশ্বাস বাড়বে, ঈমান মজবুত হবে, ঈমান দৃঢ় হবে, আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আরও বেশি বেশি বাড়বে এই সমস্ত আলোচনা শুনলে। আল্লাহর অস্তিত্বের উপর আজকের প্রথম দলিল হলো আমাদের সারা বিশ্বে মোট কয়টি মাযহাব আছে? কয়টি মাযহাব? 4টি মাযহাব আছে। এই 4 মাযহাবের 4 ইমামের দ্বারা আমরা দলিল দেব। বুঝাচ্ছে ভাই? 4 মাযহাবের 4 ইমামের দ্বারা আজকে দলিল পেশ করব।
থাইগুলো আটকেন না, এসি ছাড়া না, গরম লাগবে। থাইগুলো খুলে দেন, দুই পাশ থেকে থাইগুলো খুলে দেন। জি, আল্লাহ। তাহলে আমরা প্রথম দলিল শুনি। আমাদের একজন ইমাম আছে, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা, নাম শুনেছেন? ইমাম মালিক ইবনে আনাস রহিমাহুল্লাহ তাআলা, চার মাযহাবের এক ইমাম, চার ইমামের এক ইমাম। ওনার যুগে যে বাদশা ছিল, সে বাদশার নাম ছিল হারুনুর রশিদ, বাগদাদের বাদশা, প্রভাবশালী বাদশা, বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন তিনি, এমন এক বড় বাদশা, বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ প্রত্যেক যুগে কম বেশি নাস্তিক ছিল। কথা বুঝে আসছে? প্রত্যেক যুগে কম বেশি কী ছিল? নাস্তিক ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করতো না। তো বাদশা হারুনুর রশিদ তার যুগের সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মাদ দলিল ইয়া ইমাম আলা উজুদি সানি, আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা আনহু বললেন, অবশ্যই আছে। আল্লাহর যে অস্তিত্ব আছে, আল্লাহ যে বিদ্যমান আছে, এর সপক্ষে আমার কাছে দলিল আছে। দলিল পেশ করো। কি দলিল? ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা আনহু দলিল পেশ করলেন, ইখতিলাফুল আসওয়াত ওয়া তাবায়ুনুল লুগাত ওয়া তারাদ্দুদুন নাগমাত। তিনটা আরবি শব্দ উনি বললেন, ইখতিলাফুল আসওয়াত, তাবায়ুনুল লুগাত, তারাদ্দুদুন নাগমাত। বলছে এই তিনটা জিনিসই প্রমাণ বহন করে যে আল্লাহর অস্তিত্ব আছে। কিভাবে? উনি বললেন, ইখতিলাফুল আসওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করছেন, এই মানুষগুলোর আওয়াজ, এক এক মানুষের আওয়াজ এক এক রকম, ঠিক না বে ঠিক? এক এক মানুষের আওয়াজ, মুখের আওয়াজটা কি এক এক রকম, ভিন্নতা আছে আওয়াজের মধ্যে। একজনের আওয়াজ আর একজনের সাথে মিলে না, বাস্তব মিলে না। আওয়াজের ভিন্নতা আছে না নাই? আছে। সারা বিশ্বের মানুষের মধ্যে আপনি তাকিয়ে দেখেন, আমার আওয়াজ যেরকম, আপনার আওয়াজ এর চেয়ে ভিন্ন, আর একজনের আওয়াজ এর চেয়ে ভিন্ন, প্রত্যেকের আওয়াজ ভিন্ন ভিন্ন। বেশি বিস্তারিত আলোচনা করার সময় নেই। দুই নম্বর উনি বললেন, তাবায়ুনুল লুগাত, ভাষার যে ব্যবধান, ভাষার যে ভিন্নতা। বাংলাদেশের মানুষ এক ভাষায় কথা বলে, কোন ভাষায়? বাংলা ভাষায়। পাকিস্তানের মানুষ, হিন্দুস্তানের মানুষ, ভারতের মানুষ, আরবের, ইরানের, ইরাকের, কথা বোঝা আসছে? মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া, এগুলার সকলের ভাষায় এক না ভিন্নতা আছে? বহুত ভিন্নতা আছে। এক এক দেশের ভাষায় এক এক রকম। আবার আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এক এক অঞ্চলের ভাষা, বাংলা ভাষাই কথা বলে, কিন্তু এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আর এক রকম, নোয়াখালীর ভাষা আর এক রকম, বরিশালের ভাষা আর এক রকম, আবার ঢাকার, পুরান ঢাকায় যারা আছে তাদের আবার ভাষা অন্যরকম, ঠিক না বে ঠিক? এই যে ভাষার বিভিন্নতা, ভাষার যে বৈচিত্র্য, সারা বিশ্বের মানুষের ভাষা একরকম নয়, ভাষার ভিন্নতা আছে। তিন নম্বর, তারাদ্দুদুন নাগমাত, কণ্ঠস্বর, আওয়াজ, কণ্ঠস্বর। এক একজনের কণ্ঠ এক এক রকম, একটা হলে আওয়াজ আর একটা হলে কণ্ঠ। কারো কণ্ঠ মধুর, কারো কণ্ঠ কর্কশ, ঠিক না বে ঠিক? আল্লাহ, এক একজনের, আমার কণ্ঠ যেরকম, ওই মসজিদের ইমামের কণ্ঠ আর এক রকম, আর এক মসজিদের ইমামের কণ্ঠ আর এক রকম, আবার আমার কণ্ঠ একরকম, মুয়াজ্জিনের কণ্ঠ আর এক রকম, খাদেমের কণ্ঠ আর এক রকম, আপনার কণ্ঠ আর এক রকম। এক না ভিন্নতা আছে? আছে না নাই? আছে। এই যে কণ্ঠের ভিন্নতা, সুরের ভিন্নতা, এত ভিন্নতা, সব কিছুর ভিতরে ভিন্নতা, আওয়াজের ভিন্নতা, কণ্ঠের ভিন্নতা, সুরের ভিন্নতা, ভাষার ভিন্নতা। এই যে ভিন্নতা, এগুলা কি এমনে হয়ে গেছে? কথা বলেন, এমনে হয়েছে? এইগুলোর পিছনে কারো শক্তি আছে না নাই? কে এই ভাষা সৃষ্টি করেছে? কে এই ভাষা প্রাকৃতিকভাবে হয়েছে?
এমনি এমনি হয়েছে? কে এই ভাষার ভিন্নতা এনে দিল? কণ্ঠের ভিন্নতা কে এনে দিল? আবার এক একজনের কণ্ঠ এক এক রকম। ধরেন কোনো মায়ের 10 জন সন্তান আছে, 10 জনের কণ্ঠ একরকম? কথা বলে একরকম? 10 জনের কণ্ঠ 10 রকম, আওয়াজ 10 রকম। কিন্তু আল্লাহ আবার এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন যে মা ওই 10 জনের মধ্যে থেকে 1 বছর পরেও যদি কোনো সন্তান মায়ের কাছে ফোন দেয় তাহলে বলতে পারে এই কণ্ঠটা আমার অমুক ছেলের। ঠিক না বেঠিক? প্যাঁচ লাগে না তার? লাগে? লাগে না। যখন মক্কা শরীফের ইমাম কোরআন তেলাওয়াত করে, আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করলে আপনারা বোঝেন এরা তার কণ্ঠ, বুঝাচ্ছে? আবার ইয়াসির আদ-দাউসারির পড়লে বোঝা যায় এটা তার কণ্ঠ, আব্দুল্লাহ আল জোহানি পড়লে বোঝা যায় এটা তার কণ্ঠ, হোজাইফি পড়লে বোঝা যায় এটা তার কণ্ঠ, সোরাইম পড়লে বোঝা যায় এটা তার কণ্ঠ, মাহের আল মুআইকিলি পড়লে বোঝা যায় এটা তার কণ্ঠ, বান্দার আল বালিলা পড়লে বোঝা যায় এটা মক্কার অমুক ইমামের কণ্ঠ। ঠিক না বেঠিক? কণ্ঠের ভিন্নতা, সুরের ভিন্নতা, আওয়াজের ভিন্নতা। আবার এটা কার আওয়াজ, এটা কার কণ্ঠ? আপনার একজন বন্ধু আছে 10 বছর পরে, 10 বছর পর্যন্ত দেখা হয় না, 10 বছর পরে আপনার কাছে ফোন দিয়েছে, আপনি তার কণ্ঠ শুনিয়ে বুঝতে পারেন যে এটা আমার অমুক বন্ধু। ঠিক না বেঠিক? এই সমস্ত ভিন্নতা আছে, ভিন্নতা থাকার পরেও বোঝা যায়। এইগুলা কি এমনি এমনি হয়েছে না এর পিছনে কারো শক্তি আছে? আছে না নাই? এটা ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা দলিল দিচ্ছেন যে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের এক আয়াতের মধ্যে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বলেছেন, ওমিন আয়াতিহি, আল্লাহর যে নিদর্শন, যে নিদর্শনের দ্বারা আল্লাহর অস্তিত্ব আছে এটা বোঝা যাবে। এই নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা নিদর্শন হলো খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি। এটা নিয়ে আলোচনা করব না, যেটা আমার আলোচ্য বিষয় সেটা হলো ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা, মানুষের ভাষার ভিন্নতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের ভাষার ভিন্নতা, মানুষের রঙের ভিন্নতা। একজন সাদা, একজন কালো, আরেকজন শ্যামলা, আরেকজন কুচকুচে কালো। কথা বলেন না? রঙের ভিন্নতা আছে না নাই? এক এক দেশের এক এক কালার, এক এক রং। এই রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ভিন্নতা নিয়ে যদি কোনো ব্যক্তি গভীর চিন্তা করে তাহলে তাকে বলতে হবে যে এগুলো এমনি এমনি হয় নাই, প্রাকৃতিকভাবে হয় নাই, এইগুলার পিছনে এক মহাশক্তি কাজ করে। সেই শক্তির নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক? ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা দলিল দিয়ে দিলেন যে এই যে ভাষার ভিন্নতা, কথার ভিন্নতা, আওয়াজের ভিন্নতা, রঙের ভিন্নতা, কণ্ঠের ভিন্নতা, সুরের ভিন্নতা, এটাই প্রমাণ করে এগুলো এমনি এমনি হয় নাই। এইগুলাই প্রমাণ করে যে এইগুলার পিছনে একজন শক্তি আছে, এইগুলার পিছনে একজন স্রষ্টা আছে, যিনি এগুলা সৃষ্টি করেছেন, তার নামই হলো আল্লাহ। কথা বুঝে আসছে ভাই? ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা দলিল দিয়ে ছেড়ে দিলেন। 2 নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, নাম শুনেছেন? 4 ইমামের আর এক ইমাম। ওনাকে এসে কিছু নাস্তিক জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অস্তিত্ব আছে কি না, একটু প্রমাণ দিয়ে দেখান তো আল্লাহর অস্তিত্ব আছে কি না। উনি এই নাস্তিকদের সামনে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেশ করলেন। বিকলআতিন হাসিনা মালসাআ লা ফুরজাতা ফিহি, দলিল পেশ করতেছেন উনি বলতেছেন যে একটা দুর্গ, দুর্গ চেনেন? কেল্লা চেনেন? দুর্গ, একটা দুর্গ, যে দুর্গটা সুরক্ষিত, কোনো জানালা, দরজা, ছিদ্র কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা দুর্গ, কোনো জানালা নেই, দরজা নেই, কোনো ছিদ্র নেই, যে ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করবে, বাতাস বের হবে, অক্সিজেন যাবে, অক্সিজেন বের হবে, এরকম কোনো ছিদ্র নেই। এমন একটা দুর্গ যার ভিতরে বাতাস, কোনো অক্সিজেন যেতে পারে না। আবার উপর দিয়ে জাহিরুহা কাল ফিদ্দাতিল মুজাবা, উপর দিয়ে রূপা গলিয়ে উপর দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে, আর ভিতর দিয়ে স্বর্ণ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। মানে এমনভাবে এটাকে আটকানো হয়েছে যে বাতাস
অক্সিজেন বিন্দু মাত্র ভিতরে প্রবেশ করতে পারে না, পুরোটাই বন্ধ, এমন একটা দুর্গ, ভিতরে খালি, বাহির দিয়ে সব আটকানো, কোনো ছিদ্র নাই। হঠাৎ করে সুম্মাং শাক্কাতিল জুদরান, এই দুর্গের দেওয়ালটা ফেটে গেল, হঠাৎ করে ফেটে গেল। ফেটে যাওয়ার পরে ফা খরাজা মিন দাখিলিহা, তার ভিতর থেকে হাইওয়ানুন, একটা প্রাণী বের হয়ে আসলো, জীবিত একটা প্রাণী বের হয়ে আসলো। সামিউন বাসিরুন, যে প্রাণী শুনতেও পারে দেখতেও পারে। এখন তুমি কি বলবা, বলো, এটার উত্তর দাও, এটা কি সম্ভব? নাস্তিকদের জিজ্ঞাসা করলেন এটা সম্ভব? বলছে না, এটা কিভাবে সম্ভব? যেখানে বাতাস ঢুকতে পারে না, যেখানে অক্সিজেন থাকতে পারে না, সেখানে একটা প্রাণী কিভাবে থাকে? সে তো মারা যাবে। আমার কথা বোঝেন নাই? মারা যাবে না, যাবে না? আপনার সন্তানকে যদি এমন একটা জিনিসের ভিতরে আটকিয়ে রাখেন যার ভিতরে অক্সিজেন যেতে পারে না, বাতাস যেতে পারে না, বেঁচে থাকবে? আপনার নাক আর মুখ যদি 1 মিনিট আটকিয়ে রাখা হয়, মানুষ বাঁচবে? বাঁচবে না। তেমন একটা দুর্গ, কেল্লা, যার কোনো ছিদ্র নাই, কিচ্ছু নাই, অক্সিজেন যেতে পারে না, বের হইতে পারে না, বাতাস যেতে পারে না, এমন একটা দুর্গের ভিতর থেকে একটা জীবিত প্রাণী বের হয়ে আসলো, যে শুনতেও পারে দেখতেও পারে, ভালো মন্দ বুঝতে পারে, কে আমার শত্রু কে আমার বন্ধু এটা বুঝতে পারে, সে কোন খাবারটা আমার জন্য ভালো কোন খাবারটা আমার জন্য খারাপ সব কিছু তার বোঝার যোগ্যতা আছে। এমন একটা প্রাণী ওই দুর্গ থেকে বের হয়ে আসলো, এটা কি তুমি বিশ্বাস করো? বলছে না, এটা কিভাবে সম্ভব? নাস্তিকরা বলতেছে এটা সম্ভব নয়। সম্ভব? এটা সম্ভব নয়। বলছে সম্ভব নয়, তাহলে আমাকে উত্তর দাও তোমরা। এই যে মৃত একটা ডিম, কি মৃত একটা ডিম, ডিম চেনেননি আপনারা? এটা জীবিত না মৃত? হ্যাঁ, এইটার ভিতর থেকে মুরগির ছানাকে কে বের করে আনে? মুরগির ছানা যে বের হয়ে আসে, এর ভিতরে যে মুরগির ছানা থাকে, কোনো ছিদ্র আছে? কোনো ছিদ্র আছে? এটা তো দুর্গের মতো, কোনো ছিদ্র নাই, অক্সিজেন নাই, ভিতরে কোনো অক্সিজেন যেতে পারে না, বের হতে পারে না, কোনো বাতাস যেতে পারে না, কিন্তু তার ভিতরে একটা মুরগির ছানা বাচ্চা তার ভিতরে বেঁচে থাকে না? থাকে না? আবার বের হয়ে আসার পরে চিল আমার শত্রু সেটা সে বুঝতে পারে, ঠিক না বেঠিক? চিল যখন উপর দিয়ে ঘোরাঘুরি করে, দৌড় দিয়ে তার মায়ের কোলে এসে আশ্রয় নেয়। আবার বের হওয়ার পরে কোন খাবার আমার জন্য উপযোগী সেটা সে বুঝতে পারে, সে হাঁটতে পারে, সে শুনতে পারে, সে বুঝতে পারে, সব যোগ্যতা আছে। তুমি কি এটা বিশ্বাস করো, এটা যে ডিম থেকে যে এটা মুরগির ছানা বের হয়ে আসতেছে, এটা কি সম্ভব? সে বলতেছে এটা তো দেখতেছি, এটা তো সম্ভব, এটা তো আমরা দেখতেছি, এটা তো সম্ভব। তাহলে এখন বলো যে এই মুরগির ভিতরে এই মুরগির ছানাকে কে জীবিত রেখেছিল? কে খাবার দিয়েছিল? ভালো মন্দ বোঝার যোগ্যতা জন্ম হওয়ার পরেই তাকে কে দিয়েছে? যে দিয়েছে তার নামই মহান আল্লাহ রব্বুল আলামিন, ঠিক না বেঠিক? একটা ডিম থেকে আল্লাহ রব্বুল আলামিন যে একটা মুরগির ছানাকে বের করে আনেন, এই আনাটাই প্রমাণ করে যে এর পিছনে একজন স্রষ্টা আছে, তার নামই আল্লাহ। দুইটা দলিল, বেশি গভীরে ঢোকার সময় নেই। 3 নম্বর দলিল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলাকে নাস্তিকরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ যদি আপনি আমাদের সামনে দিতে পারেন, আমরা যত নাস্তিক এখানে উপস্থিত আছি সকলে আপনার হাতে হাত রেখে আল্লাহর উপর ঈমান আনব। এই অঙ্গীকার তারা করলো। তাফসিরে রাজির ভিতরে এই ঘটনা আসছে, সত্য মিথ্যা আল্লাহ জানে, তাফসিরে রাজির ভিতরে ঘটনা আসছে। হ্যাঁ, তোমরা ঈমান আনবে, তাহলে শোনো আল্লাহর অস্তিত্ব আছে কি না। উনি আল্লাহর অস্তিত্বে ব্যাপারে দলিল পেশ করতে লাগলেন যে আল্লাহর অস্তিত্ব আছে এ ব্যাপারে দলিল হলো তুত গাছের পাতা, ওয়ারাকাতু তুত গাছ চিনেন আপনারা? হ্যাঁ, তুত গাছের পাতা, এটাই প্রমাণ যে আল্লাহর অস্তিত্ব আছে। কিভাবে? নাস্তিকরা জিজ্ঞাসা করলো কিভাবে? যে এই তুত গাছের পাতা, এই পাতা যদি বকরিতে খায়, তুত গাছের পাতা যত পাতা থাকবে তুত গাছের, এক একটা পাতার রং কি এক এক রকম না? সব পাতার রং একরকম? একরকম। সব পাতার রং একরকম, ঘেরান একরকম, স্বাদ একরকম, ঠিক না বেঠিক? তো ঘেরান একরকম, স্বাদ একরকম, আবার রং একরকম থাকার পরেও সব ঠিক আছে, সব একরকম, এরকম না। এই পাতার রং একরকম, তার স্বাদ আর এক রকম,
তার রং আর এক রকম, বরঞ্চ না সব একই রকম থাকার পরেও এই তুত গাছের পাতা যখন একটা বকরিতে খায় তখন তার ভিতর থেকে পায়খানা হিসাবে কি বের হয়ে আসে? লাদা বলি আমরা, কি বিষটা, ঠিক না বে ঠিক, যেটা আমরা তার পিছন থেকে বের হয়ে আসে পেট থেকে, এইটা বের হয়ে আসে। আবার এই তুত গাছের পাতা যখন মৌমাছি খায় তখন তার পেট থেকে মধু বের হয়ে আসে। ভালো করে বোঝেন, একই পাতা, একটা রং, একই স্বাদ, একই ঘেরান, তার স্বভাব একই। যখন ছাগল খায় তখন বিষটা বের হয়ে আসে, যখন মৌমাছি খায় তার ভিতর থেকে মধু বের হয়ে আসে, দামি মধু, উপকারী মধু, হাজার হাজার টাকা কেজি। আবার যখন এই তুত গাছের পাতা যখন রেশমি পোকা, রেশম পোকা চেনেন আপনারা, এইটা যখন খায় তখন তার পিছন দিক থেকে সুতা আকারে রেশমি সুতা বের হয়ে আসে, যে রেশমি সুতা দিয়ে কাপড় বানাইলে এর দাম কি 200, 100, 500 টাকা না, অনেক দাম, মহামূল্যবান রেশমি সুতা বের হয়ে আসে, রেশম সুতা বের হয়ে আসে। আবার এই তুত গাছের পাতা যখন হরিণে খায় তখন তার পেটে মৃগনাভি চেনেন? আরে লাখ লাখ টাকা দাম তার পেটে হয়। আগের যুগের বাচ্চার অনেক সুঘ্রাণ এবং অনেক রোগের উপকারী এটা মৃগনাভি। কস্তুরি চেনেন? এই কস্তুরি তার পেট থেকে, তার পেটের নিচে এটা জন্ম হয়। এক ধরনের পাতা, একই রং, একই কালার, একই স্বাদ, সব কিছু ঠিক আছে, তার তবিয়াত সব কিছু এক থাকার পরেও এক এক প্রাণী খাইলে তার পেট থেকে এক এক ধরনের জিনিস বের হয়ে আসে। এটা কি এমনি হয়েছে? নাস্তিকদের জিজ্ঞাসা করতেছেন, এমনি হয়েছে? তুমি বানিয়েছো? নাস্তিকদের জিজ্ঞাসা করছে, এটা কি তুমি করো, আমি করি? বলছে না, আপনিও করেন না, আমিও করি না। এটা কে করে? এটা সব কিছু এক থাকার পরেও এক এক প্রাণী খাইলে এক এক ধরনের জিনিস তাদের পেট থেকে বের হয়ে আসে। কে করে? তুমি করো না, আমি করি না, তাহলে কে করে? যে করে সেই আল্লাহ রাব্বুল আলামিন। তখন নাস্তিকরা তার হাতে হাত দিয়ে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর দলিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ এটা। সর্বশেষ আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা যুগে নাস্তিক ছিল, তাকে মারারও চেষ্টা করেছে অনেকে, মুতাজিলা যাদেরকে বলা হয়। একদিন এই সমস্ত নাস্তিকরা, আপনারা এই ঘটনাকে ভিন্নভাবে শুনেছেন কিন্তু তাফসির রাজির ভিতরে অন্যরকম এসেছে, বিভিন্ন কিতাবে সহিহ যেটা সেটাই বলতেছি। আপনারা যেটা শুনেছেন সেটা হলো ওই বাহাসের জন্য ডাক দিছে, নদী পার হয়ে আসছে, এরকম শুনছেন, এটা মিথ্যা। যেটা সত্য তাফসিরের কিতাবে আছে সেটা আমি বলতেছি। কিছু নাস্তিক এসে তার কাছে জিজ্ঞাসা করলো যে আল্লাহর অস্তিত্ব আছে, এর প্রমাণ দেন আপনি। আরও পিছনে ঘটনা আছে, ওদিকে গেলাম না। উনি বললেন ঠিক আছে দিচ্ছি তোমাদেরকে, একটু বসো, আমার কাছে বসো, প্রমাণ একটু পরে দিব, একটু বসো। বসার আগে এক ব্যক্তি একটা কিচ্ছা ঘটনা বর্ণনা করেছে, এটা আমি তোমাদেরকে একটু শোনাই, শোনার পরে তোমরা মন্তব্য করো, এটা শোনো, তারপরে আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা আমি পরে বোঝাচ্ছি তোমাদেরকে। বলছে কি ঘটনা বলেন? বলছে এক ব্যক্তি এসে সংবাদ দিয়ে গেল, নাস্তিকদেরকে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা শোনাচ্ছেন নাস্তিকদেরকে, যে এক ব্যক্তি এসে একটু আগে একটা ঘটনা বলে গেল। সেটা হলো যে সমুদ্রের ভিতর দিয়ে একটা জাহাজ, একটা নৌকা, মাল বোঝাই করা, মাল ভর্তি একটা নৌকা, একটা জাহাজ চলতেছে, কোনো মাঝি মাল্লা কিচ্ছু নেই, মাঝি নাই, কিচ্ছু নাই। আবার ঝড় তুফান, স্রোতের উল্টা দিক থেকে সে এগিয়ে যাচ্ছে, এদিকে স্রোত, সে এদিকে এগিয়ে যাচ্ছে, কোনো মাঝি নাই, কিচ্ছু নাই, মাল ভর্তি, ব্যবসায়ী মাল পরিপূর্ণ। স্রোতের উল্টা দিক থেকে সে এগিয়ে যাচ্ছে, ঝড় তুফানের ভিতর দিয়ে, কোনো মাঝি কিচ্ছু নাই। আবার ওই ব্যক্তির সাথে সাথে এই ঘটনাও বলল যে এই নৌকাটা কিভাবে তৈরি হয়েছে, যে আমি দেখলাম যে সমুদ্রের ভিতর থেকে একটা গাছ উঠে আসার পরে অটোমেটিক এই গাছগুলো তক্তা হয়ে গেছে। তক্তা চেনেন আপনারা? নৌকা বানানোর জন্য তক্তা লাগে না, অটোমেটিক তক্তা হয়ে গেছে। আবার এই তক্তাগুলো টুকরো টুকরো হয়ে জোড়া লেগে নৌকা হয়ে গেছে, প্যারাক ট্যারাক ছাড়াই অটোমেটিক কি হয়ে গেছে? নৌকা হয়ে গেছে। এরপর মাল বোঝাই করে, ভর্তি করে সে স্রোতের উল্টো দিক থেকে মাঝি ছাড়া, লোক ছাড়া এই ঝড় তুফানের ভিতর দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে এক ব্যক্তি ঘটনা আমাকে বলে গেল, এই ঘটনা সম্পর্কে তোমাদের মন্তব্য কি আমাকে বলো।
বলছে এটা গাঁজাখুরি কথা। এটা কি কথা? কথা বলেন, নাস্তিকরা কি বলতেছে? একটা গাঁজাখুরি কথা, এটা মিথ্যা কথা। এটা কিভাবে সম্ভব? একটা নৌকা বানানোর জন্য গাছ লাগবে, গাছ করাত দিয়ে কাটা লাগবে, লোক লাগবে। তক্তা বানানোর জন্য লোক লাগবে। এই নৌকাটা বানানোর জন্য মিস্ত্রি লাগবে, লোহা লাগবে। আবার এটা যে চলবে সমুদ্রের ভিতর দিয়ে, মাঝির প্রয়োজন আছে। আবার উল্টো দিক দিয়ে যাচ্ছে, সমুদ্র ঢেউয়ের উল্টো দিক দিকে যাচ্ছে, আবার উপরে ঝড় বাতাস, এর ভিতর দিয়ে সে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এটা মাঝি ছাড়া কোনোভাবেই সম্ভব না। এটা মিথ্যা কথা। যদি মিথ্যা কথা হয়ে থাকে তাহলে এখন শোনো, যদি তোমরা এটাকে মিথ্যা বলো, এটা মিথ্যা দাবি করো তোমরা এটাকে, তাহলে একজন মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হইতে পারে, মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, এটা না থাকার কারণে তোমরা যদি এটাকে অস্বীকার করতে পারো, তাহলে এই আসমান জমিন, নক্ষত্র, সূর্য, তারকা, চন্দ্র, দিন রাত, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলা কি এমনে হয়েছে? প্রাকৃতিকভাবে হয়েছে? এমনে হয়ে গেছে? নাকি এগুলো যে চলতেছে, দিনের পরে রাত আসতেছে, রাতের পরে দিন আসতেছে, সূর্য তার ঠিক টাইমে উঠতেছে, আবার সূর্য ডুবে যাচ্ছে, চন্দ্র আবার রাতে আলো দিচ্ছে, তারকাগুলো ঠিক মতো সময় উদিত হচ্ছে। কথা বলেন না? সব কিছু ঠিক আছে। তাহলে এই ঠিক থাকা, এটা কি এমনে হচ্ছে? প্রাকৃতিকভাবে হচ্ছে? না এইগুলোর পিছনে কোনো মহাশক্তি কাজ করতেছে? কেউ আছে, যে আছে তার নামই আল্লাহ। তার নামই কি? আল্লাহ। যদি নৌকা মাঝি ছাড়া চলতে না পারে, নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হইতে পারে, তাহলে আসমান জমিন, এই চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা ছাড়া হইতে পারে না। কথা বুঝে আসছে? নাস্তিকদের বুঝে আসছে। আমি আগে মনে করতাম এটা সাধারণ যুক্তি আল্লাহর অস্তিত্বের উপরে। এটা সাধারণ কোনো যুক্তি নয়, বাস্তব যুক্তি। এটা মানুষ যদি গবেষণা করে কোরআনের এই সমস্ত আয়াত নিয়ে, তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যেটা বাস্তব যুক্তি। এবং এইগুলার মাধ্যমে নাস্তিকদের সামনে যদি সুন্দর করে এই সমস্ত দলিল পেশ করা যায়, তাহলে তারা বাধ্য হবে যে আল্লাহ বলতে একজন আছে। ঠিক না বেঠিক? এই চার ইমামের দলিল পেশ করলাম। সর্বশেষ যে দলিল আল্লাহর অস্তিত্বের উপরে আমি এখন পেশ করব, সেটা হলো সর্বশেষ দলিল, সুন্দর দলিল, সবচেয়ে সুন্দর দলিল। এর চেয়ে বড় দলিল আল্লাহর অস্তিত্বের উপরে আর হতে পারে না। সেটা হলো আল ফিতরা। আল ফিতরাতু তাদুল্লু আলা উজুদিল্লাহ। ফিতরত প্রমাণ করে, দাবি করে যে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ বলতে কেউ আছে। ফিতরত কি এটা আমি বুঝাচ্ছি। মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি স্বীকৃতি দেয় যে আল্লাহ বলতে একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। এটা মানুষের স্বভাব, প্রকৃতি এটা বলতে বাধ্য যে সৃষ্টিকর্তা বলতে একজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সময় তার ভিতরে আল্লাহর অস্তিত্বের বিষয়টাকে সেট করে দিয়েছেন। তাদের স্বভাবের সাথে, তাদের প্রকৃতির সাথে, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের সৃষ্টির সাথে আল্লাহর অস্তিত্বের বিষয়টাকে সেট করে দিয়েছেন। আমার কথা বুঝে আসছে? এটা ভালো করে বুঝেন, ঘুমায়েন না। আমাদের যখন ক্ষুধা লাগে, তখন আমরা ক্ষুধা অনুভব করি না? কথা বলবেন, অনুভব করি না? করি না? আমাদের যখন তৃষ্ণা লাগে, তখন তৃষ্ণা অনুভব করি না? করি না? এই তৃষ্ণা আমার লাগছে বা ক্ষুধা লাগছে, এটাকে বোঝানোর জন্য কোনো দলিল দেওয়ার প্রয়োজন হয়? হ্যাঁ, এটা স্বভাবগত বিষয়, এটা সৃষ্টিগত বিষয়। ক্ষুধা লাগলে আমি বুঝি, তৃষ্ণা লাগলে আমি বুঝি, এটা বোঝানোর জন্য কোনো দলিল দেওয়ার প্রয়োজন নেই। ঠিক তেমনিভাবে এই ক্ষুধা, তৃষ্ণা, এরকম এই দুইটা যেরকমভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে সেট করে দিয়েছেন, আল্লাহর অস্তিত্বের বিষয়টাও প্রত্যেক মানুষের সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, তখন সৃষ্টিগতভাবে, প্রাকৃতিকগতভাবে, স্বভাবগতভাবে তার অস্তিত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অস্তিত্বের বিষয়টাকে সেট করে দিয়েছেন। বুঝে আসছে ভাই? সেট করে দিয়েছেন এটা। আর ভাই, আমি আমার অস্তিত্বে, আমার যে অস্তিত্ব আছে, এটার ব্যাপারে কোনো দলিল দেওয়ার প্রয়োজন আছে? আমি আমার অস্তিত্ব এটা অনুভব করি না? এটা উপলব্ধি করি না? করি না? আমার অস্তিত্ব আছে, এটা আমি উপলব্ধি করি না? করি না?
একজন মানুষ নিজের অস্তিত্ব যতটা অনুভব করে, উপলব্ধি করে, এর চেয়ে বেশি সে সৃষ্টিকর্তার অস্তিত্ব, এর চেয়ে বেশি সে উপলব্ধি করে, অনুভব করতে বাধ্য সে। কারণ এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের সাথে সৃষ্টিগতভাবে তার সাথে সেট করে দিয়েছেন। আরও বুঝবেন, ক্লিয়ার হবে। আল্লাহ কোরআনে হাদিসে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে দলিল দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন, আপনি বলবেন কিভাবে আমাদের অস্তিত্বের সাথে আল্লাহর অস্তিত্বের বিষয়টাকে সেট করে দিয়েছেন জন্মগতভাবে। সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত আদম আলাইহিস সালামের পিঠের উপরে রেখে কিয়ামত পর্যন্ত তার যত সন্তান দুনিয়াতে আসবে সকলকে তার পিঠ থেকে সৃষ্টি করলেন। কথা বুঝেছে? কার পিঠ থেকে? আদম আলাইহিস সালাম। বুখারী মুসলিমের হাদিস আছে, এটা পরে বলবো। আয়াতের তাফসির বলতেছি। সৃষ্টি করার পরে সকলকে রূহ জগতে রাখলেন। কোন জগতে? রূহ জগতে রাখলেন। রাখার পরে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, সকলের থেকে এই অঙ্গীকার নিলেন, সকলের থেকে এই অঙ্গীকার নিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিজ্ঞাসা করছেন, আমি আপনিও ছিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে ছিল, সকলের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল মানুষ এক বাক্যে বলল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, বালা অবশ্যই আপনি আমাদের রব, শাহিদেনা, আমরা সকলে সাক্ষী দিলাম আপনি আমাদের রব। বুঝাচ্ছে ভাই? তাহলে যখন আমরা রূহ জগতে ছিলাম তখন আল্লাহর অস্তিত্ব আছে, এই অঙ্গীকার আমরা দিয়েছিলাম না দেই নাই? কথা বুঝেন গেলাম। তাহলে যে কথা আমি বুঝেছি, বলতেছি আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অস্তিত্বের বিষয়টাকে প্রত্যেক মানুষের জন্মের সাথে সেট করে দিয়েছেন। এটা সত্য হইল না মিথ্যা হইল? কথা বলেন না, সত্য হইল না মিথ্যা হইল? সত্য। এইটা আয়াত পাইলেন। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আয়াত, সূরাতুর রুমের 30 নম্বর আয়াত, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ফিতরতকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর ফিতরতের অনুসরণ করো, যে ফিতরতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ওই ফিতরতকে, আল্লাহর ওই স্বভাবকে তোমরা আঁকড়ে ধরো, যে স্বভাবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই আল্লাহর যে ফিতরত, এই ফিতরত পরিবর্তন কিছুতেই হবে না, বিলুপ্ত হবে না, এটা সব সময় প্রত্যেক মানুষের ভিতরে থাকবে। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই সহজ সরল দিন। আমি বুঝাচ্ছি, ফিতরত প্রত্যেক মানুষকে এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরতের উপর সৃষ্টি করছেন। কিসের উপরে? ফিতরত। এই ফিতরতটা কি? হাদিসের মধ্যে আসছে। এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে তখন ফিতরতের উপর জন্মগ্রহণ করেন। এই ফিতরত আরবি শব্দটা আপনারা শোনেন, ব্যাখ্যা পরে বলতেছি। আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটা ফিতরতের উপরে কি করছেন? সৃষ্টি করছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেক নবজাতক যখন জন্মগ্রহণ করে তখন ইউলাদু আলাল ফিতরত, একটা ফিতরতের উপরে সে জন্মগ্রহণ করেন। এই ফিতরতটা কি? ফিতরতটা হলো সত্য বোঝার যোগ্যতা। কি বোঝার যোগ্যতা? সত্য বোঝার যোগ্যতা। কোনটা সত্য কোনটা মিথ্যা, আল্লাহর অস্তিত্ব আছে কি না, এটা বোঝার যোগ্যতাকে বলা হয় ফিতরত। এই ফিতরত দিয়ে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বুঝাচ্ছে ভাই? তার সৃষ্টির সাথে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন আল্লাহর অস্তিত্বের বিষয়টা, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বোঝার যোগ্যতা। ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, এটা বোঝার নাম হলো ফিতরত। এই সত্য বোঝার যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন। কথা বুঝাচ্ছে? এরপরে তাহলে আপনি বলবেন, মানুষ হিন্দু হয় কেন, খ্রিস্টান হয় কেন, নাস্তিক হয় কেন? কেন হয় এইটার উত্তর আল্লাহ রসুল বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে পরিবেশের কারণে সে কখনো ইহুদি হয়ে যায়, কখনো নাসারা হয়ে যায়,
আবার কখনো অগ্নি পূজারী হয়ে যায়, ঠিক না বে ঠিক, কখনো নাস্তিক হয়ে যায়। আরে ভাই, প্রত্যেক সন্তান, সে মুসলিমের সন্তান হোক, হিন্দুর সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, যখন জন্মগ্রহণ করে তখন তার ভিতরে হিন্দু আর মুসলিম এটা থাকে না, ভাগ থাকে না। সকল শিশুর ভিতরে আল্লাহকে বোঝার, সত্যকে বোঝার, আল্লাহর অস্তিত্বকে বোঝার যোগ্যতা নিয়েই ওই শিশু জন্মগ্রহণ করে। এরপর পরিবেশের কারণে সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, ছোটোকাল থেকে দেখে তার বাবা মা পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, সে ওইগুলা দেখার পরে তাকেও পূজার মণ্ডপে নিয়ে যায়, ঠিক না বে ঠিক। ওইগুলা দেখে 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 সে ওইটার অভ্যস্ত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে সে হিন্দু হয়ে যায়, পরবর্তীতে সে ইহুদি হয়ে যায়, পরবর্তীতে সে নাসারা হয়ে যায়। আর আমরা মুসলিমরা, সে দেখে আমার বাবা, সে তো মসজিদে আসে, সে তো আল্লাহকে সিজদা করে, কথা বলে না, তখন সে আর ওইগুলা হয় না, সে মুসলিম হয়, ঠিক না বে ঠিক। কিন্তু প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে তার ভিতরে সত্য বোঝার যোগ্যতা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, সৃষ্টি করেন। বুঝাচ্ছে ভাই? এই জন্য বৈজ্ঞানিকরা, সায়েন্সবিদ যারা, বিজ্ঞানী যারা, তারা এ কথা বলতে বাধ্য হয়েছে যে কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি তাকে একটা দ্বীপের ভিতরে রেখে আসা হয়, যে দ্বীপে কোনো লোক নাই, কোনো প্রাণী নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটা দ্বীপ আর ওই শিশুটা আছে, তাহলে এই শিশুটা বড় হওয়ার পরে সে বলতে বাধ্য হবে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে। কেন বলতে বাধ্য হবে? কারণ তার ভিতরে সৃষ্টিকর্তা আছে, যে তার অস্তিত্ব আছে, যে সত্য, এটার যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম দিয়েছেন, তাকে দুনিয়ায় এনেছেন। কিন্তু সে তো কারো সোহবাত পায় নাই, ইহুদিদের সোহবাত পায় নাই, নাসারাদের সোহবাত পায় নাই, কারো কোনো সংসর্গ পায় নাই, যার কারণে সে যখন বড় হবে, বড় হয়ে সে বলতে বাধ্য হবে যে আমার একজন কি আছে, সৃষ্টিকর্তা আছে। আমার কথা বুঝে আসছে? সবচেয়ে বড় দলিল, এর চেয়ে বড় কোনো দলিল নেই প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, একজন সৃষ্টিকর্তা আছে, এটা বোঝার যোগ্যতা প্রত্যেক মানুষের ভিতরে আছে, সে হিন্দু হোক, ইহুদি হোক, নাসারা হোক। আপনি এখন বলতে পারেন তাহলে হিন্দুরা মানে না কেন, বা অমুকে মানে না কেন, নাস্তিকরা মানে না কেন? এইটার সহজ উত্তর হলো ভাই, মানে না, নাস্তিকরা মানে না, কারণ হলো এই যোগ্যতা প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু কথা হলো কিছু স্বভাব বিকৃত মানুষ, যাদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আসল ফিতরতের উপরে একটা পর্দা পড়ে গেছে, ঢেকে গেছে, ওই ফিতরতটা, সত্য বোঝার যোগ্যতা চাপা পড়ে গেছে, ওটা চাপা পড়ে গেছে। এটা কেন? হটকারিতার কারণে, একগুয়েমের কারণে, যে আমি সত্য বুঝবো না। আপনি এইখানে যদি কোনো ব্যক্তি থাকে যে আল্লাহ, আমাদের ইমাম সাহেব আল্লাহর অস্তিত্ব সম্পর্কে যত দলিল পেশ করুক না কেন, আমি বুঝবো না, জিদ করে রয়েছে, আমি বুঝবো না, তাহলে তাকে বোঝানো যাবে? ভালো করে তাকে বোঝানো যাবে? সম্ভব না, কোনোভাবে সম্ভব না। নাস্তিকদের বিষয়টা এরকম, তারা হয়তো জিদ করে আছে, অথবা সত্য বোঝার পরেও সে হটকারিতামূলক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের ভিতরে যে সত্য বোঝার যোগ্যতা দিয়ে আল্লাহর অস্তিত্ব আছে, এর যোগ্যতা দিয়ে যে তাকে সৃষ্টি করেছেন, এর উপরে একটা পর্দা পড়ে গেছে, একটা আবরণ পড়ে গেছে। আমার কথা বুঝে আসছে? এই আবরণটা যদি সরে যায় তাহলে ওই নাস্তিকও বলতে বাধ্য হবে যে আল্লাহ বলতে একজন আছে। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো, শোনেন, দুইটা প্রমাণ দেয়। বদরের যুদ্ধের পরে যখন মক্কার কাফেররা মদিনায় 70 জন বন্দী হলো, মদিনায় নিয়ে যাওয়া হলো, তখন জুবাইর ইবনে মুতঈম, পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উনি কাফের অবস্থায় এই সমস্ত বন্দীদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য সে মদিনায় আসলো। পিছনে অনেক কাহিনী আছে। সে এখনও কাফের। আসার পরে ফজরের নামাজের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তুর পাঠ করতেছেন। কোন সূরা? সূরাতুত তুর। তুরের 25-26 নম্বর আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। এই আয়াতগুলো পেশ করতেছে। আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে মক্কার লোকদেরকে, আম খুলিকু মিন গায়রি শাই, তোমরা যে আল্লাহকে মানো না, বা আল্লাহর সাথে একাধিক ইলাহকে তোমরা শরীক করো, আল্লাহকে মানো না, তোমরা কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া এমনি নিজেরা সৃষ্টি হয়েছো? আয়াতের অর্থ, নাকি তোমরা নিজেরাই সৃষ্টিকর্তা, নাকি তোমরা আসমান জমিন সৃষ্টি করেছো? তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন এই আয়াতে। এক,
তোমরা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছো কোনো সৃষ্টিকর্তা ছাড়া, না তোমরা নিজেরাই সৃষ্টিকর্তা, নাকি তোমরা আসমান জমিন সৃষ্টি করেছো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিলেন যে বাস্তবে তারা বিশ্বাসী নয়। এই আয়াত যখন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আল্লাহ রসুলের মুখ থেকে, তখন তার অন্তরের ভিতরে ওই যে ফিতরাত, সত্য বোঝার যোগ্যতা যেটা ছিল, এটার পর্দাটা সরে গেল। সে হক বুঝতে পারলো যে আমি কাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আমি আল্লাহ রসুলের কাছে সুপারিশ করার জন্য এসেছি, এরাই তুই ভুলের পথে আছে, আল্লাহ রসুলই সত্যের পথে আছে। বাস্তবে সৃষ্টিকর্তা একজন, অন্য কোনো সৃষ্টিকর্তা নাই, সৃষ্টিকর্তা আছে বাস্তবে। তখন সে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। যে আমরা তো এমনি এমনি সৃষ্টি হই নাই, আবার আমরা নিজেরাও স্রষ্টা না, আমরাও আসমান জমিন সৃষ্টি করি নাই, তাহলে কে করছে? একজন আছে, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। শোনার সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বুঝে আসছে ভাই? তাহলে এতদিন সে কাফেরদের পরিবেশে থাকার কারণে ওই তার ভিতরে আল্লাহর অস্তিত্ব বোঝার যে যোগ্যতা ছিল, এটার উপরে পর্দা পড়ে গেছিল, এটা ঢাকা পড়ে গিয়েছিল। এরপরে যখন সত্য বুঝে আসছে, পর্দা সরে গেছে, আল্লাহকে সে বিশ্বাস করে ফেলছে। ঠিক না বে ঠিক? এটাই 2 নম্বর দলিল। আপনারা আবু জাহেল আল্লাহ রসুলের সবচেয়ে বড় শত্রু, দিনের সবচেয়ে বড় শত্রু, নাম শুনেছেন? এর একজন ছেলে আছে ইকরিমা। নাম কি? ইকরিমা। আবু জাহেলের শত্রু, আবু জাহেলের ছেলে সন্তান। এও তার বাপের মতো এরকম আল্লাহ রসুলের শত্রু ছিল। বদরের যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওহুদের যুদ্ধেও ঘোর শত্রু ছিল। আবু জাহেল যখন বদরের যুদ্ধে মারা যায়, আবু জাহেল, এরপরে সে আল্লাহ রসুলের বিরুদ্ধে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আরও বেশি শত্রুতা চালিয়ে গেল সে, ইকরিমা। তো বিস্তারিত ঘটনা বলার সময় নাই। এক পর্যায়ে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, মক্কা বিজয় করার পরে আল্লাহ রসুল সকলকে ব্যাপকভাবে মাফ করে দিলেন। আপনারা এই কথা জানেন না? কিন্তু কিছু লোক আছে, এক হাদিসে আছে 4 জন পুরুষ 2 জন মহিলা, 6 জন, এরকম বিভিন্ন হাদিসের মধ্যে 17 জন 14 জন এরকম আছে। বলছে এই কয়জনকে মাফ করা যাবে না, যদিও এরা মক্কার কাবা ঘরের গিলাফ জড়িয়ে ধরে, তারপরেও ওই জায়গায় তাকে হত্যা করা হবে, এদেরকে মাফ করার অনুমতি কারো নাই। আর বাকি সকলে মাফ। এরা ইসলামের অনেক বড় ক্ষতি করছে। এর মধ্যে একজন হলো আবু জাহেলের ছেলে ইকরিমা। বুঝাচ্ছে ভাই? এই 14 জন বা 17 জন যে কয়জন বলেন, এর মধ্যে একজনকে আবু জাহেলের ছেলে ইকরিমা। সে যখন এই সংবাদ শুনল যে আমাদের ব্যাপারে হত্যার আদেশ হয়েছে, সে মক্কা থেকে পালিয়ে গেল। পালিয়ে কোথায় যাবে? ইয়ামানে যাবে। ইয়ামান হলো আরব সাগরের অপর পাড়। আরব সাগর, আপনারা যারা মক্কায় গিয়েছেন, আরব সাগরের অপর প্রান্ত হলো ইয়ামান। সে ইয়ামানে চলে যাবে। যাওয়ার পরে আরব সাগরে গিয়ে পাড়ি গিয়ে সে নৌকায় উঠল। নৌকায় ওঠার পরে মাঝ পথে যখন গেল, যাওয়ার পরে ঝড় তুফান শুরু হয়ে গেল। উপর দিয়ে ঝড়, নিচ দিয়ে তুফান শুরু হয়ে গেল সব। তখন নৌকার যে মাঝি, সে তাদেরকে ডাক দিয়ে বলল, ক্বালা আসহাবুস সাফিনা লি আহলি সাফিনা। মক্কার মাঝি নৌকার ভিতরে, নৌকার মাঝি এই নৌকার ভিতরে যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলল, আখলিসু আখলিসু। আখলিসু বলতে তারা বলতো একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহকে ডাকো। এই ঝড় তুফান থেকে তোমাদের ওই সমস্ত লাত, উজ্জা, হুবুল, এইগুলা তোমাদেরকে বাঁচাইতে পারবে না। একমাত্র আখলিসু, আল্লাহ রাব্বুল আলামিনই বাঁচাইতে পারবে, অন্য কেউ বাঁচাইতে পারবে না। এই কথা যখন ইকরিমা শুনল, তার কানে গেল, সাথে সাথে ওই ইকরামার ভিতরেও তো ইসলাম গ্রহণ করার, ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, আল্লাহ যে আছেন, এর যোগ্যতা তার ভিতরে আছে না নাই? সে ওই কুফুরের পরিবেশে থাকার কারণে ওইটার উপর একটা পর্দা পড়ে গেছে, একটা আবরণ পড়ে গেছে, যার কারণে সে ওইটা বুঝতে পারে নাই। এরপরে যখন এইটা শুনলো সে, তখন তার ওই পর্দাটা সরে গেল। সে সাথে সাথে বলল, যে ব্যক্তি, যে রব, যে সত্তা আমাদেরকে এই সমুদ্রের ভিতর থেকে উদ্ধার করতে পারে, সে সমুদ্র ছাড়া স্থলেও সে আমাদেরকে উদ্ধার করতে পারবে। কাজে এই হুবুল টুবুল কিচ্ছু মানি না, একমাত্র আল্লাহকেই মানি। কাজে আমাকে অপর প্রান্তে নিয়ে যাও, আমি মক্কায় যাব, আল্লাহ রসুলের কাছে গিয়ে আমি আমার সমস্ত ভুলকে স্বীকার করব, হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার কথা বুঝে আসছে ভাই? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহর অস্তিত্বকে বোঝার যোগ্যতা আছে না নাই? তা হঠকারিতার কারণে, জিদের কারণে
ওইটার উপরে একটা পর্দা পড়ে যায়। যখন পর্দা সরে যায় তখন সে বাস্তবে একজন আল্লাহ আছে সেটা সে বিশ্বাস করতে বাধ্য হয়। এই জন্য আল্লাহর অস্তিত্ব আছে কিনা এর সপক্ষে সবচেয়ে বড় দলিল হলো ফিতরা। সবচেয়ে বড় দলিল কি? ফিতরা। মানুষের স্বভাব, মানুষের জন্মগত যে স্বভাব প্রকৃতি, এটাই প্রমাণ করে যে সৃষ্টিকর্তা বলতে একজন আছে। আপনারা মানেন তো? কথা বলে না? আছে, সৃষ্টিকর্তা বলতে একজন আছে, আছে। এর দ্বারা ঈমান তাজা হয় না, হয় না? এই জন্য এই সমস্ত জিনিসের আলোচনা। ভুরে ভুরে দলিল, কত দলিল পেশ করবো বলেন? ভুরে ভুরে দলিল আছে আল্লাহর অস্তিত্বের উপরে, ভুরে ভুরে দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একেবারে পরিপূর্ণভাবে, কারো ভিতরে কোনো সন্দেহ আছে? এ সন্দেহ আছে কারো ভিতরে? না। সকলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রাখার, তার অস্তিত্ব যে আছে এটা বিশ্বাস করার, তার উপর আস্থা রাখার, ঈমান আনার তৌফিক আমাদের সকলকে দান করুন। এই আল্লাহর অস্তিত্বের উপরে 2 জুমা আলোচনা হলো, আরও কিছু আছে আলোচনা। যদি আগামী জুমায় সময় হয় তাহলে আগামী জুমায় এগুলো নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা হলো এগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।